মাত্র ২,০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, এটা কি আদৌ সম্ভব? তাও আবার বরিশাল থেকে? হ্যাঁ, সম্ভব। তাহলে চলুন এবার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প শোনাই। ৩ জুলাই সন্ধ্যা ৬টা। একে একে সবাই একত্রিত হয় নির্ধারিত গাড়ির কাছে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুরতে শুরু করে বাসের চাকা। কেউ কেউ বাইরের দৃশ্য উপভোগ করছেন, আবার কেউ কেউ প্ল্যান করছেন কি করবেন বাংলাদেশের সিজনাল ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম সুন্দর জায়গা টাঙ্গুয়ার হাওর গিয়ে। তবে সবকিছু ছাপিয়ে সূর্য মামা বিদায় নিলে শুরু হয়ে যায় নাচ গানের পর্ব। নানান ধরনের গান আর নানান জায়গার মানুষ, সবই আজ এক বাসের মধ্যে। এরই মাঝে অতিবাহিত হয় কয়েক ঘন্টা আর আমরা পৌঁছে যাই মাওয়া এক্সপ্রেসওয়েতে। এ রাস্তায় গাড়ি পৌঁছানোর পর থেকেই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক না থাকার কষ্টটা তীব্রভাবে অনুভব করতে থাকি। সাথে বারবার মনে হচ্ছিল আর কতজনকে হারালে এ অঞ্চলের মানুষের চোখে ধরা দেবে স্বপ্নের প্রশস্ত সড়ক। ধীরে ধীরে ফুটতে শুরু করেছে দিনের আলো। আমাদের গাড়ি এখনো ছুটছে গন্তব্যের উদ্দেশ্যে। এরই মাঝে সাক্ষী হলাম খুব সুন্দর এক সূর্যোদয়ের, যা কয়েকশো কিলোমিটার বাস জার্নির ক্লান্তিকে নিমিষেই দূর করে দিয়েছে। শুরু হয়েছে আমাদের হাওর যাত্রা। নদীর দুই ধারের মানুষের জীবনযাত্রা দেখছি। কত বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ, কত বৈচিত্র্যময় আমাদের দেশের মানুষের জীবনযাত্রা। সত্যি এ দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এ অঞ্চলের মানুষের জীবিকার একটা বড় অংশ যে হাওর কেন্দ্রিক, তা এ দৃশ্য দেখলেই বোঝা যায়। বিশাল নীল জলরাশির মধ্যে ভারতের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট একটা কথাই ভাবছি, যাদের জীবন নিয়ে অনেক অভিযোগ, তাদের চোখ খুলে একবার সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি মন ভরে উপভোগ করা উচিত। আমি মনে করি এমন দৃশ্য অবশ্যই আপনার আত্মাকে তৃপ্ত করবে। এবার আসি কিভাবে আমরা মাত্র ২,০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করলাম। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে বরিশাল ট্রাভেল গ্রুপের হাত ধরে। মাত্র ২,০০০ টাকায় আমরা ঘুরে দেখেছি হাওরের সৌন্দর্য। সব মিলিয়ে আমার কাছে মাত্র ২,০০০ টাকায় এই অভিজ্ঞতা এক কথায় দারুণ। চাইলে আপনিও আসতে পারেন বরিশাল ট্রাভেল গ্রুপের হাত ধরে। তবে বুকিং কনফার্ম করার আগে অবশ্যই আপনি সবকিছু ভালোভাবে জেনে নেবেন এবং মাথায় রাখবেন এটা একটা বাজেট ট্যুর। আপনাদের জেনে রাখা ভালো, টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য এবং সীমান্তবর্তী মানুষের জীবনযাপন নিয়ে খুব শীঘ্রই নতুন ডকুমেন্টারি আসবে। আর তা দেখার জন্য কি করতে হবে তা আপনার মতো একজন স্মার্ট মানুষকে আশা করি বলে দিতে হবে না।